শুধু কোরআন যদি দিয়ে চলতে চায়, কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে, এখন নবীর কোরআনটা মানবে, হাদিসটা মানবে না, এটা হলো একরকম মামুর ভাইয়ের আবদারের মতো। তো এই লোকগুলা বলে যে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল জাহান্নামে যাবে, আর কোনোদিন জান্নাতে যাবে না। এটা ভুল কথা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন, অনেক পাপের কারণে জাহান্নামে স্থায়ী থাকার কথা বলেছেন, কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন, যার পরে কোরআন নাজিল হয়েছে, যাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে, সেটা তারা জানার চেষ্টা করে না। বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন। বিস্তারিত বিবরণ আছে। এখান থেকে বোঝা যায় যার অন্তরে ঈমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা, কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আনবেন ইনশাআল্লাহ। এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন, যেহেতু জান্নাতে আসবেনই একবার, আর টেনশন কি। কিন্তু জাহান্নামে পড়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন।